এই টিউব বেন্ডিং আমি যেটা টিউব বেন্ডিং করছি হচ্ছে 90 এঙ্গেল করবো, ডবল বেন্ড টিউব বেন্ডিং। আমরা এর জন্য আমাদের যে টিউবটা আছে সেটাতে আমরা 6 mm টিউব কেটে নেব, ঠিক আছে। এটা এখন টিউব যখন আমরা কাঠের টিউব আন্দোলন করতে হবে সবসময় ফ্ল্যাট সারফেসের মধ্যে রাখবো, তবে টিউবটাকে সজা করবো। এখান থেকে আমি 6 কত বললাম 6 ইঞ্চি এখান থেকে কেটে নেব। দেখতে পাচ্ছি এটা আমার স্কেল, এদিকে mm সেন্টিএম দিয়ে আছে ইঞ্চি, এখানে কত কাটবো আমি 6 mm টিউব কেটে নেব। এখানে কথা বলে রাখি যেহেতু আমার ডবল বেন্ড হবে তাই 6 mm থেকে অল্প কম কাটবো, 5 mm কম কাটবো। দেখো এটাকে আমরা করে নিই সোজা হয়েছে 6 mm। এখানে দাগ দিলাম, টিপ কাটা দিয়ে টিপটা কাটতে হবে। তো টিপ কাটা এটা ভি ব্লক টিপ কাটা, টিপ কাটা কীভাবে কাটবো, টিপটা সবভাবে এখানে দেবো। দেখো এটা টাইট করলাম, দেখো আর পড়ছে, এরপরে রোটেট করবো, একে টাইট দিলাম, একে রোটেট করবো, আবার টাইট দিলাম, আবার রোটেট করবো। একটা সময় দেখবে টিপটা কেটে যাবে। এরপরে কী করবো, আমার যে টিউবটা এলো সর্বপ্রথমে একে স্ট্রেট করবো, সোজা করবো, একটু চাপ দিলে সোজা হয়ে যাবে। টেন সারফেসে কিন্তু কপার টিউব মেপে নিই 6 mm 6 সেন্টিমিটার অল্প বেশি আছে, ঠিক আছে। এবার কী করবো, একে সর্বপ্রথম টিপ কাটার পর কী করতে হয়, রিমারিং করতে হয়, তারপরে ফাইলিং। একটু ফাইলিং করে নিই টিপটাকে। ফাইলিং করে নিলাম, এই সাইডটাকেও ফাইলিং করে দেবো। সব সময়তে ডাউনওয়ার্ড করবো, ফাইলিং করবো, টিপটা থাকবে ডাউনওয়ার্ড, যেটিকে ফাইলিং করবো। এবার আবার কী করবো, এই যে ব্যান্ডটা করছি এই টিউব ব্যান্ডটা আমরা করবো, কত করবো, এর হাইট 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। তাহলে আমরা যে যে দিয়ে করবো, ধরো এই দিকটা বেস করলাম, এই সাইডটা বেস করে 2 ইঞ্চি মাপ দিলাম। মাপ নিলাম, এটা আমার মাপ। এবার যেহেতু 4 ইঞ্চি আমার যেহেতু কার্ভ হবে তার জন্য গিটের টিউব কমবে, সেটা কত হচ্ছে, সেটা তো মনে হচ্ছে 15 mm। তাহলে যেখান থেকে মাপ নিলাম সেখান থেকে 15 mm কমিয়ে দিই। কমিয়ে দিলাম। এই যে মাপটা হলো, এই মাপটা হচ্ছে আমার এখন আমার যে টিউব বেন্ডার আছে, মেকানিক্যাল টিউব বেন্ডার, এই টিউব বেন্ডারে দেখতে পাচ্ছ এখানে 0 আছে, 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত আছে। আমাকে জিরোতে ম্যাচিং করতে হবে। কোনটা ম্যাচিং করবো, এই এটা আমি এখন নিলাম 15 সেন্টিমিটার কম নিলাম। এবার টিউবটা এখানে দিলাম, আমার টিউব বেন্ডার স্ট্রেট করে ধরলাম, তারপরে এটাকে এই দিকে কত মাপটা নিলাম এই সাইড থেকে, তাহলে এই সাইড থেকে সামনে করাবো, এটা নিলাম, এই 0 ম্যাচিং করালাম। এখানে আমার সময় লাগবে, তা লাগবে, কোনো চাপ নেই, কিন্তু ম্যাচিং করাতে হবে। দেখো 0 ম্যাচিং হয়েছে। কী করবো, এবারে একে আলতো করে চাপ দেবো, বেশি জোরে পিঞ্চ হয়ে যাবে, আলতো করে চাপ দিয়ে ওকে আমি ব্যান্ড করি। কত ব্যান্ড বলেছি এটা আমি 90 ডিগ্রি, তাহলে কত হবে, এই পয়েন্টটা 90 ডিগ্রি মধ্যে আসবে। কত ডিগ্রি হচ্ছে এখন 45 ডিগ্রি। আরও ব্যান্ড হবে টিউবটা, ডিগ্রি ব্যান্ড হয়ে গেছে। এটাকে আমরা এবার আবার ট্রাই স্কোয়ার আছে, ট্রাই স্কোয়ার দেখে নিয়ে এটার ব্যান্ডটা কী হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি ব্যান্ড হয়ে গেছে, পারফেক্ট। এরপরে কথা বলেছি ডবল ব্যান্ড বলেছি, এক সিঙ্গেল ব্যান্ড দিলাম তো ডবল ব্যান্ড করবো। তাহলে এই মাপটাকে দেখি, মাপটা 2 ইঞ্চি আছে কিনা দেখি না, এই মিডিল দিকে দেখো 2 ইঞ্চি আছে, অ্যাকুরেট। এবারে কত করবো, আমরা এই দিকের ব্যান্ডটাকে নিলাম,
তাহলে কত মাপ নেবো? 2 ইঞ্চি। এখানেও 2 ইঞ্চি নিলাম। তারপরে এখান থেকে কত বাদ দেবো? সেম কত বাদ দেবো? 15 mm বাদ দেবো এখান থেকে। কিন্তু এখান থেকে তুমি ব্যান্ড করো 15 mm পর থেকে। 15 mm এইটা 2 নিলাম, 2 ইঞ্চি, এর থেকে 15 mm যে বাদ দেবো সেখান থেকে আমি এটার মাপটা নেবো। এটা আমার মাপ হলো, এটা আমার মাপ। কী করবো? এই টিউবটা আবার মেকানিক টিউবটা আবার এটা বাঁধবো। কীভাবে বাঁধবো? এই সাইড থেকে বাঁধবো কি? তোর কিন্তু ভুল হয়ে যাবে। মাপটা কত থেকে শুরু করেছিলাম? এই সাইড থেকে, তাই তো? তাহলে ডবল ব্যান্ড করতে হবে। তাহলে দেখো আমার এই ব্যান্ডটা এক সাইডে হয়েছে, তাহলে এই টিউবটাকে এই ব্যান্ড করতে হবে। তো কী করতে হবে? এই পার্টটাকে এইটাকে বেস করে আমি টিউবটাকে আবার ফাঁসালাম। আর মাপটা কত বলা আছে? 2 mm যে মাপ আছে সেটা দেখে নাও। সার্কেলটা কোঅর্ডিনেট বেশি করে এটা স্কেচ করলাম। আমার টিউব ব্যান্ডটা আবার এটা লাগালাম। এটা কত করবো? এটা থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কত থাকবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 90 ডিগ্রি অ্যাঙ্গেল কী মাপবো? এই যেমন আছে ট্রাই স্কোয়ার, সোজা করে নিই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে এসছে, একটু চাপবে এসছে। 0 ম্যাচিং করে নিই। 0টা কী হচ্ছে? ম্যাচিং হচ্ছে 0 0। কত ব্যান্ড করবো? আবার সেই সেম টু সেমভাবে ব্যান্ড করবো।